বিখ্যাত মুহাদ্দিস যিনি 1050,000 হাদিসের হাফেজ ইমাম আহমদ তিনি তার মুসনাদ গ্রন্থের চতুর্থ খণ্ডের মধ্যে রওয়ায়াত করেছেন আন মাইসরাতুল ফজরে নবীজির সাহাবী মাইসরাতুল ফজর হাদিসের বর্ণনাকারী যিনি বলেছেন নবীজি ইরশাদ করেছেন নবীজিকে প্রশ্ন করা হয়েছে মাতা কুনতা নবিয়্যা, হে আমাদের নবী আপনি কখন থেকে নবী? কষ্ট হচ্ছে কথা বুঝতেছেন না? মাতা কুনতা নবিয়্যা, আপনি কখন থেকে নবী? হুজুর তখন জবাব দিয়েছেন কুনতু নবিয়্যা, আমি নবী ছিলাম তখন থেকে। আদম বাইনার রূহি ওয়াল জাসাদে, আদম তখন নবী ছিল না, আদম তখন সৃষ্টি ছিল না, অস্তিত্ব ছিল না, আদম সৃষ্টির পূর্ব থেকে আমি তোমাদের নবী ছিলাম। বলেন আলহামদুলিল্লাহ। এই হাদিসের পরবর্তী একটা হাদিস বলছি। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম বাইহাকি যিনি 5 লক্ষ হাদিসের হাফেজ, তিনি দালাইলুন নবুওয়াতের 5ম খণ্ডে হাদিস রওয়ায়াত করেছেন। হাদিসটা হচ্ছে এভাবে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা আমার নবী ইরশাদ করেছেন লাম্মা খালাকাল্লাহু আদামা, আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করলেন, আল্লাহ পাক আদমকে সৃষ্টি করে খায়রা লি আদামা বানিহে, আদমকে সুযোগ দিয়েছেন তার সন্তানদেরকে এক নজর দেখার জন্য। আমরা কার সন্তান? এটা কথা বলতে হবে আমার সাথে। কার সন্তান? আদমের সন্তান। আদম আলাইহিস সালাম তখন তিনি দেখতে পাচ্ছেন তার সন্তানদেরকে, ডান দিকে তাকালেন সব জান্নাতি, বাম দিকে তাকালেন সব জাহান্নামী। আদম বলেন ফারা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদম আমার আপনার নবীকে দেখলেন কোথায়? ওই জান্নাতের মধ্যে। দেখার পরে আল্লাহ পাককে প্রশ্ন করে মান হাযা, এই মুহাম্মদ কে? আল্লাহ পাক বলেন হুয়া আহমাদু ওয়া মুহাম্মাদুন, এটা আমার প্রিয়, এটা আমার দোস্ত আহমদ। ও মুহাম্মদ, এটার নাম আহমদ আসমানে, নাম মুহাম্মদ জমিনে। হুয়াল আউয়াল, এই মুহাম্মদ প্রথম। হুয়াল আখির, যাবে সবার শেষে। হুয়া আউয়ালুশ শাফি, এই মুহাম্মদ হাসরের মাঠে প্রথম সুপারিশকারী হবেন। হুয়া আউয়ালু মুশাফফা, আর তার সুপারিশ আমার কাছে প্রথম মঞ্জুর হয়ে যাবে। আর এখানে ইতিহাস বলতে হচ্ছে, হাদিসের ব্যাখ্যা করেছেন ইমাম শিহাবুদ্দিন কাস্তালানী আল নওয়াহিবুল লাদুনিয়া বিন মিনাহিল মুহাম্মাদিয়া, তিনি তার 1ম খণ্ডের এই কিতাবের 79 পৃষ্ঠা লিখেছেন। ইমাম শিহাবুদ্দিন কাস্তালানী লিখেছেন যে বলা কাবুল আহবার বলেন লাম্মা খালাকাল্লাহু আদামা, আল্লাহ পাক যখন আদমকে বানালেন, আদমকে আল্লাহ পাক ডাকেন ইয়া আবা মুহাম্মদ, হে মুহাম্মদের বাবা। ডাকেন কে? কথা বলে ডাকেন কে? কাকে ডাকতেছে? আদমকে ডাকতেছে। কি বলে ডাকতেছে? হে মুহাম্মদের বাবা। আদম প্রশ্ন করি ইয়া রাব্বি লিমা কান্নাইতানি আবা মুহাম্মদ, আমার নাম তো আদম, তুমি আমাকে বলো মুহাম্মদের বাবা। আল্লাহ পাক বলে তুমি কখন থেকে মুহাম্মদের বাবা? উপরের দিকে মাথা তোলো। মাথা তুলে দেখে আদম আরশের নিচে মুহাম্মদ শব্দ লেখা। আল্লাহ পাককে আদম বলে এটা কে? আল্লাহ পাক তখন বলে এটা আমার দোস্ত, ইসমুহু ফিস সামায়ে আহমদ ও ফিল আরদে মুহাম্মদ, এটা আমার দোস্ত আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ। লাউলা মুহাম্মাদুন লামা খালাকতুকা, আমার দোস্তকে না বানালে আমি তোকে বানাতাম না। তাহলে বোঝা যায় এই সমস্ত কথাগুলো আমরা বুঝি, মানি, আমরা বাস্তবায়ন করি। কথা বলেন ঠিক কি না? এরপরও বলে আমরা কি ওহাবি, এরপর আমরা কি আমাদের তোকমা লাগায় আমরা ওহাবি, এটা থাকবে। আমি নসরুদ্দিন ফি যিকরিন নবিয়্যিল হাবিব ইমাম আশরাফ আলী থানভী সাহেবের লিখিত গ্রন্থ একবার A to Z পড়েছি। আমি যে হাদিসগুলো পড়েছি সব তিনি সেখানে নকল করেছেন, উল্লেখ করেছেন। তাতে বোঝা যায় আমাদের আসলাফগণ, আমাদের আকাবেরগণ এই সমস্ত ক্ষেত্রে সামান্য ছাড় দেন না। কথা ঠিক না? ওরা না বুঝে তোকমা লাগাচ্ছে, না বুঝে তোকমা লাগাচ্ছে। আরেকখান হাদিস শরীফ উপস্থাপন করছি। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম ইবনে আসাকির, তিনি তার হাদিস গ্রন্থ, তিনি তার ইতিহাস গ্রন্থ তারিখু দামেশকের 5ম খণ্ডে হাদিস রওয়ায়াত করেছেন। এই সনদটা অত্যন্ত দুর্বল, দয়ীফ জিদ্দান, অত্যন্ত দুর্বল। তবে ইতিহাসের জন্য বলা যায় এভাবে যে আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন বলা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার নবীজি ইরশাদ করেছেন, কুনতু বাইনা ইয়াদাইল্লাহি আযজা ওয়া জাল্লা ক্বাবলা খালকি আদামা বিআরবাতি আশারা আলফা সানা। আমি আল্লাহর সামনে, আল্লাহর সম্মুখে বিদ্যমান বাস্তবে ছিলাম আদম সৃষ্টির 14,000 বছর পূর্ব থেকে। আমার নবীজি আল্লাহর সামনে ছিল, বিদ্যমান বাস্তবে ছিল কত হাজার বছর আগে? আদম সৃষ্টির 14,000 বছর আগে। এই কথাগুলো আমাদের দেওবন্দ উলামায়ে কেরাম, আমাদের আসলাফ আকাবেরগণ ইতিহাসগুলো বিশ্বাস করে। তারপরেও যারা আমাদেরকে দুশমন রাসূল বলে, এরা হিংসা বশীভূত হওয়া ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে বলে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সকলকে উলফত মোহাব্বত ভালোবাসা আল্লাহ দেন। জোরে আমি আর মোহাব্বতে বলেন আমি। আমি যে কথা বলতে চেয়েছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ইমাম সুয়ুতি হাদিস রওয়ায়াত করেছেন, হুজুর যখন বয়স মাত্র 40 দিন জন্মেতে নবীজি মা আমেনার পাশে শায়িত। এই অবস্থায় নবীজি মুস্কি মুস্কি হাসতেছিলেন পূর্ণিমার চাঁদের সাথে। আবু তালেব, আবু লাহাব, এরপর নবীজি চাচা আব্বাস, হামজা দেখতে এসেছেন নবীজিকে। এমত অবস্থায় নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন কার সাথে? কথা বলুন। বয়স কয়দিন? 40 দিন বয়সে। হামজা তখন বলছে, হে আবু তালেব, দেখ ভাতিজা মোহাম্মদ পূর্ণিমার তাদের সাথে মুস্কি মুস্কি হাসে। তখন আবু তালেব বলে, এরকম বাচ্চা বয়সে কেউ কখনো হাসে, কেউ কখনো কান্দে, এটা কোনো বিষয় না। আমার নবীজি বুঝতে পেরেছেন আবু তালেব আমার ক্ষমতা মানে না, বিশ্বাস করে না। এই আঙ্গুলির নাম কি? শাহাদাত। কথা কোন আঙ্গুলি? উপরের দিকে তুলেছেন, তোলার পরে পূর্ণিমা চাঁদকে ডান দিকে হেরনে দিয়েছেন। আবু তালেব বলে, আমি তাকায় দেখি মুহাম্মদের আঙ্গুলির হেরনিতে পূর্ণিমা চাঁদ ডান দিকে দৌড় দিয়েছে। কিছুক্ষণ পরে দেখি এই মুহাম্মদ ভাতিজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম দিকে হেরনে দিয়েছে, পূর্ণিমা চাঁদ বাম দিকে হেরনে দিয়েছে। আমি হামজা ইবনে আব্দুল মুত্তালিব বলে, ইসলাম গ্রহণের পরে আমার ভাতিজা মুহাম্মদকে প্রশ্ন করেছি, 40 দিন বয়সে আপনাকে দেখতে গিয়েছিলাম, তখন দেখেছিলাম আপনি এই ক্ষমতা দেখিয়েছিলেন, হুজুর আপনি ক্ষমতা পাইলেন কিভাবে? হুজুর তখন জবাব দিয়েছিলেন, হে আমার চাচা, আমার আব্বা ইন্তেকালের পরে আমার মা বিচলিত হয়ে গিয়েছিল। আমার মা বলেছিল আমার সন্তান এতিম হয়ে দুনিয়াতে আসবে, তাকে খেলনা কে কিনে দিবে, তাকে ঘুরতে কে নিবে। আমার মা তখন পেরেশান হয়ে গিয়েছিল। আল্লাহ পাক আমার মা আমেনার কাছে প্রত্যদেশ ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন, হে আমেনা, তুই পেরেশান হবি না, তোর সন্তান মোহাম্মদ এতিম হবে না, যদিও তার বাবাকে সে পাবে না। আমি আল্লাহ তাআলা আমার এই দুস্থকে আমি এমন ভাবে লালন পালন করব, পূর্ণিমার চাঁদকে আমার দুস্থের জন্য আমি পুতুল বানায় দেব। কথা বলেন ঠিক কিনা? আমার এই দুস্থ যখন দুনিয়ায় যাবে, পূর্ণিমার চাঁদের দিকে তাকাবে, পূর্ণিমার চাঁদ আমার দুস্থকে নিয়ে হাসবে। যখন আঙ্গুল তুলবে, পূর্ণিমার চাঁদ আমার দুস্থকে নিয়ে খেলবে। ঠিক কিনা?